হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনারা দেখবেন কিভাবে অভিনব পদ্ধতিতে ছাগল পেরাই করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি বেটাডাইন লাগিয়ে নিলাম, তারপরে ছাগলটার উপরের পর্দাটা কেটে অন্ডকোষটা বের করলাম। বের করে ওখানে অন্ডকোষ থেকে প্রায় 1 ইঞ্চি দূরে, 1 থেকে 2 ইঞ্চি দূরে সুতো দিয়ে ভালোভাবে ওখানে টাইট করে বেঁধে নিলাম। এবার আবারও আরেকটা গিট ওখানে দিতে হবে। দুটো গিট দিয়ে দিলে আর ওখান থেকে আর রক্ত এদিকে আসবে না। এরপরে আপনারা যেভাবে দেখছেন এভাবে যেখানে গিটটা দেওয়া হলো তার একটু 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পাশ থেকে কেটে নিলাম। এরপরে একটা হয়ে গেল। এরপরে আরও একটা অন্ডকোষ বের করার জন্য এটাকে প্রথমে যে পর্দাটা আছে পর্দাটা কেটে দিতে হবে। পর্দাটা কেটে দিলে অন্ডকোষটা বেরিয়ে আসলো। ওই পর্দাটাকে ভিতর দিকে ঠেলে দিতে হবে। ভিতর দিকে ঠেলে দেওয়ার পর আবারও প্রথমটা যেভাবে করলাম সেভাবে আবার সুতো দিয়ে বেঁধে নিতে হবে। সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর ভালোভাবে ওটা যেন ওটা ফলো করতে হবে। অবশ্যই যেন শক্তভাবে টাইটভাবে গিটটা মারা হয়। যদি শক্ত না টাইট না হয়, লুজ হয়, অনেক সময় রক্ত কিন্তু আসবে। ওটা ভালোভাবে খেয়াল করতে হবে। অবশ্যই রক্ত যেন কোনোভাবেই না আসতে পারে। ভালোভাবে টাইট করে বেঁধে নিতে হবে, তারপর কেটে নিতে হবে। তাহলে দেখবেন যে একটুকু রক্ত আসবে না। ব্লাডলেস ছাড়াই আপনার ছাগল পেরাই হয়ে যাবে। এরপরে এখানে আমরা অক্সিটেট্রাসাইক্লিন যে অ্যান্টিবায়োটিক, সেটা আমরা ওর ভিতরে পুশ করে দিলাম। অ্যান্টিবায়োটিক অক্সি যদি আমরা ওখানে 1 থেকে 2 ml পুশ করে দিই, তাহলে ওখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাস ওখানে হবে না এবং দ্রুত ঘাটা শুকিয়ে যাবে। তারপরে ওখানে লুপিডাইন পাউডারটা দিয়ে দিলাম যাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়।